শালবন বিহার কুমিল্লা জেলায় কোটবাড়ি অবস্থিত, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসাবে সুপরিচিত। তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল বা গজারি বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিতি লাভ করে। শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো, তবে আকারের দিক দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট। কোটবাড়ি এলাকায় 1875 সালে রাস্তা তৈরির সময় একটি ইমারত ধ্বংসবিশেষ সকলের প্রত্যক্ষ করেন। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসাবে ধারণা করা হচ্ছিল। 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালী শালবন বৌদ্ধ বিহারটিকে পর্যবেক্ষণ করে। পট্টিকেরা নগর বলে মতামত পোষণ করে, তবে ধারণা করা হয় এই বিহারটি 7ম শতাব্দীর শেষে সময়ের দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন। বিভিন্ন সময় শালবন বিহারের 6টি স্থাপনা পুনর্নির্মাণের কথা জানা যায়। মনে করা হয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ করা ও বিহারের সার্বিক সংস্কার হয়। পর্যায়ক্রমে 8ম ও 9ম শতাব্দীতে চতুর্থ ও পঞ্চমবারের মতো বিহারটি সংস্কার করা হয়। শালবন বিহার দেখতে আয়তাকার, এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 167.7 মিটার। চতুর্দিকে বিহারের দেয়ালের প্রায় 5 মিটার পুরু বিহার কক্ষগুলো চারপাশে বেষ্টনী দেয়ালের সাথে পিট করে নির্মিত। বিহারে প্রবেশের জন্য একটি দরজা দেখা যায়, যা উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে অবস্থিত। বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা 155টি এবং ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দির চিহ্নিত করা যায়। এসব কক্ষের বৌদ্ধ ভিক্ষুকেরা বসবাস করতেন, ধর্মচর্চা করতেন বলে মনে করা হয়। কক্ষের সামনের দিকে টানা বারান্দা ও শেষ প্রান্তের দেয়াল দেখা যায়। প্রত্যেক কক্ষের দেয়ালে প্রতিমা ও তেলের প্রতীক রাখার 3টি করে কোলাঙ্গি রয়েছে। অন্য পাশের 4টি বিশাল স্তম্ভের উপরে নির্মিত একটি হলঘর দেখা যায়। ধারণা করা হয় এই হলঘরটি ভিক্ষুকদের খাবারের জন্য ব্যবহার করা হতো। বিভিন্ন সময় প্রত্নতাত্ত্বিক খননের কার্যক্রমের মাধ্যমে শালবন বৌদ্ধ বিহার থেকে প্রায় 400টি স্বর্ণ, রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ, মাটির মূর্তি, 8টি তাম্রলিপি, সিলমোহর, অসংখ্য পোড়ামাটির ফলক, টেরাকোটা উদ্ধার করা হয়। এসব নিদর্শনের সিংহভাগই ময়নামতি জাদুঘরে প্রদর্শিত রয়েছে। শালবন বিহারে যাওয়ার উপায়: ঢাকা থেকে সড়ক পথে অর্থাৎ বাসে করে কুমিল্লা যেতে মাত্র 2 ঘন্টা 30 মিনিটের মতো লাগে। ঢাকার বিভিন্ন স্থান হতে ঢাকা কুমিল্লা রুটে অসংখ্য বাস সার্ভিস রয়েছে। আপনার পছন্দ মতো যে কোনো বাসে চড়ে কুমিল্লা আসতে পারেন। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল, কমলাপুর থেকে উপকূল, তিশা, স্টার লাইন, বিআরটিসি, রয়্যাল এশিয়া লাইন পরিবহনের বাসে কুমিল্লা আসতে জনপ্রতি 250 থেকে 400 টাকা ভাড়া লাগে। এছাড়াও ঢাকা থেকে ট্রেন করে সহজে কুমিল্লা আসতে পারবেন। চট্টগ্রাম গ্রামী, সুবর্ণা ও সোনার বাংলা বাদে প্রায় সকল ট্রেনই কুমিল্লা স্টেশনের নামে। ঢাকা থেকে কুমিল্লা জনপ্রতি ভাড়া 170 থেকে 720 টাকা। চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে প্রিন্স, সৈদিয়া বাস বেছে নিতে পারেন, অথবা যে কোনো ঢাকাগামী বাসে করে আসতে পারেন। আপনাকে কুমিল্লা নেমে যেতে হবে, আবার ঢাকাগামী ট্রেনে আবার বাসে যেয়ে কুমিল্লা পৌঁছাতে পারবেন, অথবা দেশের অন্য যে কোনো স্থান থেকে আপনার সুবিধা মতো বাহনে কুমিল্লা আসতে পারবেন। কুমিল্লা থেকে বৌদ্ধবিহার: কুমিল্লা নেমে প্রথমে কান্দিরবাদ চলে আসুন। কান্দিরবাদ থেকে আওয়ামী লীগ অফিসের কাছে কুমিল্লা যাওয়ার লোকাল সিএনজি স্ট্যান্ড রয়েছে। জনপ্রতি 40 টাকা ভাড়া কোটবাড়ি যেতে পারবেন। আর কুমিল্লা শহরে যে কোনো স্থান থেকে কোটবাড়ি যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ নিতে পারেন। সিএনজি রিজার্ভ নিলে 200 টাকা খরচ পড়বে। কোটবাড়ি থেকে অটোরিকশায় 10 টাকা ভাড়া যায় শালবন বিহার দেখতে। আবার কুমিল্লা হতে কোটবাড়ি বিশ্ব রোডের লোকাল সিএনজি করেও শালবন বিহারে চলে যেতে পারেন। এক্ষেত্রে জনপ্রতি 20 টাকা ভাড়া লাগবে। উল্লেখ্য যে শালবন বিহার বৌদ্ধ মন্দির ও ময়নামতি জাদুঘর পাশাপাশি অবস্থিত। আপনি যদি বাসে কুমিল্লায় আসেন, বাস যদি কোটবাড়ি হয়ে যায়, তাহলে কোটবাড়ি বাস স্ট্যান্ড নেমে গেলে শালবন বিহারে যেতে পারবেন। সময়সূচি: শালবন বিহার ময়নামতি জাদুঘর সপ্তাহে প্রতি রবিবার সরকারি ছুটির দিন বন্ধ থাকে, সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে এবং শীতকালীন মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা, শুক্রবার 9টা থেকে 12:30, দুপুর 2টা থেকে 5টা,
সোমবার দুপুর 2টা থেকে 5টা, গ্রীষ্মকালীন মঙ্গলবার শনিবার 10টা থেকে 6টা, শুক্রবার সকাল 10টা থেকে 12টা 30। যে কোনো বাংলাদেশিকে শালবন বিহারে প্রবেশের জন্য 30 টাকা টিকিট কাটতে হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে 10 টাকা। শালবন বিহারে প্রবেশের সার্কভুক্ত দেশের পর্যটকগুলোর প্রবেশ মূল্য 200 টাকা। অন্য সকল বিদেশি পর্যটকদের প্রবেশের জন্য 400 টাকা প্রবেশ মূল্য করা হয়। কাছাকাছি দর্শনীয় স্থান: শালবন বিহারের পাশেই রয়েছে ময়নামতি জাদুঘর, নব্য শালবন বৌদ্ধবিহার, কোটবাড়িতেই রয়েছে রূপবান মোড়া, ইটাখোলা মোড়া, আনন্দ বিহার। এছাড়া আরও যা দেখতে পারবেন: ম্যাজিক প্যারাডাইস, ময়নামতি ওয়াট সেমিটি, লালমাই পাহাড়, ধর্মসাগর দিঘি সহ আরও অনেক কিছু। আসল মাতৃভাণ্ডার রসমালাই কোথায়? কুমিল্লা বিখ্যাত আসল মাতৃভাণ্ডার রসমালাই খেতে চাইলে আপনাকে যেতে হবে মনোহরপুর কালীবাড়ি। কোটবাড়ি থেকে পদুয়া বাজার ভাড়া জনপ্রতি 150 টাকা। যেখানে কান্দিরপাড়ে মনোহরপুর কালীবাড়ি 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে কালীবাড়ি মন্দিরের পাশেই আসল রসমালাইয়ের দোকান। কোথায় থাকবেন? কুমিল্লা শহরে কুমিল্লা ক্লাব, কুমিল্লা সিটি ক্লাব, বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে 1000 থেকে 3000 টাকা রাত্রি যাপন করতে পারবেন। এছাড়া মাঝারি মানের হোটেলের জন্য রয়েছে চন্দিমা হোটেল, শালবন হোটেল, আবেদিন হোটেল, সোনালী হোটেল, নিদ্রাবাগ, আশিকি রেস্ট হাউস, হোটেল নূরজাহান উল্লেখযোগ্য। এসব হোটেলে 200 থেকে 600 টাকায় ভাড়া থাকতে পারবেন। কুমিল্লা বিভিন্ন মানের হোটেল রয়েছে, তার মধ্যে রয়েছে হোটেলে যেতে পারেন মনোহরপুর কালীবাড়ি থেকে মাতৃভাণ্ডার আসল রসমালাই স্বাদ।